অভিষেকের আর বায়নার শেষ নেই, কখনো বাড়িতে খাবার তৈরি করে দেওয়ার বায়না, কখনো বাইরে খেতে যাওয়ার বায়না। তো সেদিন ওর বায়না ধরেছিল ওর নাকি খুব ধোসা খেতে ইচ্ছে করছে। তো এবার আর SF রোডে যে মহারাজা আছে ওটাতে যায়নি, ওটাতেই প্রত্যেকবার যাওয়া হয়। তো চলে আসলাম সাগারে। তো এসেই প্রথমে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিল ওরা এক বাটি পাঁপড়। তো পাঁপড়টা খেতে খেতেই আমরা অর্ডার করেছিলাম মানচাও স্যুপ, আর চলে আসলো মানচাও স্যুপ। আর এই টেস্টি ঝুড়ি ভাজা দিয়ে মানচাও স্যুপটা খেতে কী যে টেস্টি লাগে! আমি আমার ছেলে দুজনেই খুবই এই স্যুপটা এনজয় করছিলাম, অভিষেকেরও খুব ভালো লেগেছে। তারপর সেই অভিষেকের পছন্দের ধোসা, মশালা ধোসা অর্ডার করা হলো। তো ধোসাটা দেখো সাইজটা অনেকটাই বড় ছিল। আর আমাদেরকে প্লেটে কি সুন্দর সার্ভ করেছে ধোসার যে চাটনিগুলো হয় সেটা। আর প্রত্যেকটা চাটনি জাস্ট অসাধারণ ছিল। তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই সাগরে গিয়ে এই মশালা ধোসাটা অবশ্যই ট্রাই করো। আর সঙ্গে যে চাটনির কথা আমি আর বলে শেষ করতে পারবো না, জাস্ট প্রায় বহু বছর পর সাগরে যাওয়া হলো। আমাদের যখন বিয়ে হয়নি তখন আমরা যেতাম, বিয়ের পর আর যাওয়াই হয়নি। তো এসে খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো। তো ধোসা শেষ করে মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর তারপর হাতটাকে ওয়াশও করে দিলাম। তারপর শেষ পাতে ছিল